পৃথিবীতে একমাত্র সন্তান যিনি বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় নবী হজরত ঈসা আলাইহিসসালাম। এবং দুনিয়া ধ্বংসের আগে মহান আল্লাহ তাআলা তাকে আবার দুনিয়ায় প্রেরণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে জানব। একটি জাতি যারা জুলুমের নিচে পিষ্ট হচ্ছিল, রোমান শাসকদের চাবুক তাদের উপর বর্ষিত হচ্ছিল, তাদের শহরগুলোতে চলছে বিজাতীয় আইন। বনি ইসরাইল তাদের লোকেরা বলতো, হে আল্লাহ, আমাদের বাঁচাও, আমাদের জন্য কোনো পথপ্রদর্শক পাঠান। আর যখন আল্লাহ তাদের আর্তনাদ শুনলেন এবং আসমান থেকে তাদের সাহায্যের জন্য একজন নবী পাঠালেন, ঈসা ইবনে মারিয়াম, সেই নবী যিনি তাদের জন্য আরোগ্য বা শিফা হয়ে এলেন, যিনি তাদের জন্য আশা হয়ে এলেন এবং যিনি তাদের জন্য এক জীবন্ত মোজেজা হয়ে আসলেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক প্রতারণা এখান থেকেই শুরু। যে নবীকে পাঠানো হয়েছিল তাদের সাহায্যের জন্য, তাকেই ভাসানোর ষড়যন্ত্র করা হলো। আর যা হতে যাচ্ছিল তা কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, তা ছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। তাহলে প্রশ্ন হলো, যে নবীকে তারা হত্যা করতে এসেছিল তিনি কোথায় গেলেন? আর ক্রুশে চড়ে যে ছটফট করছিল সে আসলে কে ছিল? বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, সেই শহর যেখানে নবীদের আওয়াজ প্রতিধ্বনিত হতো, যেখানে সেজদার ঘ্রাণ ছিল, সেখানে এখন রোমান পতাকা উঠছে। বনি ইসরায়েলের শহর, কিন্তু হুকুম চলত রোমান সাম্রাজ্যের। তোমাদের রোমের দাসত্ব মেনে নিতে হবে, এই ফয়সালা চূড়ান্ত। অলিগলিতে রোমান সৈন্য, জুলুম ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, ইনসাফ ছিল দুষ্প্রাপ্য, আর সত্য বলা ছিল অপরাধ। রোমান আইনের নিচে বনি ইসরায়েল কেবল নিঃশ্বাস নিচ্ছিল, বেঁচে থাকা তাদের ইচ্ছাধীন ছিল না। এই অন্ধকার যুগে আল্লাহ তার রহমতের ধারা শুরু করলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম, কোরআন বলে তিনি নবীও ছিলেন এবং হজরত মারিয়াম আলাইহিসসালামের অভিভাবকও ছিলেন। একদিন জাকারিয়া আলাইহিসসালাম মেহরাবে গিয়ে দেখলেন যে মারিয়াম আলাইহিসসালামের কাছে এমন রিজিক বা খাবার রয়েছে যা এই শহরের ভূমিতে পাওয়া অসম্ভব। জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, এগুলো তুমি কোথায় পেলে? মারিয়াম আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে। এখান থেকেই জাকারিয়া আলাইহিসসালামের হৃদয়ে বিশ্বাস আরও দৃঢ় হল এবং এই ঘটনা তিনি তার স্ত্রীকে জানালেন। তারপর তিনি দোয়া চাইলেন এবং আল্লাহ বার্ধক্যে তাকে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম দান করলেন। কোরআন বলে, ইয়াহিয়া আলাইহিসসালাম শৈশব থেকেই হিকমত ও তাকওয়ার প্রতীক ছিলেন। অন্যদিকে আল্লাহ এমন কিছু করে দেখালেন যা বুদ্ধির অতীত ছিল। একদিন মারিয়াম আলাইহিসসালামের কাছে একজন ফেরেশতা এলেন। মারিয়াম আলাইহিসসালাম সেই ফেরেশতাকে চিনতেন না। তিনি বললেন, আমি পরম করুণাময়ের আশ্রয় চাইছি, যদি তুমি আল্লাহ ভীরু হও তবে দূরে থাকো। জবাব এলো, আমি তোমার রবের পাঠানো ফেরেশতা। তারপর সেই শব্দগুলো উচ্চারিত হলো যা ইতিহাস হয়ে গেল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এক পবিত্র পুত্রের সুসংবাদ দিতে এসেছি। মারিয়াম আলাইহিসসালাম বললেন, আমার পুত্র হবে কিভাবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? উত্তর ছিল কেবল এতটুকুই, এটি আল্লাহর ফয়সালা, আর আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। মারিয়াম আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি কেবল সুসংবাদ নয়, বরং পরীক্ষা। আর বাইতুল মুকাদ্দাস তখনও জানত না যে শীঘ্রই ঈসা ইবনে মারিয়াম জন্ম নিতে যাচ্ছেন। যখন হজরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, তখন মানুষ বলে উঠল, এ কেমন অপরাধ বা পাপ? কিন্তু আল্লাহ দোলনায় থাকা শিশুর মাধ্যমে জবাব দেওয়ালেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী বানিয়েছেন। এটি কেবল একটি উত্তর ছিল না, এটি ছিল বাইতুল মুকাদ্দাসের জন্য এক সতর্কবাণী। কিছুকাল পরেই ঈসা আলাইহিসসালাম ধর্মপ্রচার শুরু করলেন। তোমাদের প্রতিবেশীদের ঠিক তেমনই ভালোবাসো যেমনটি তোমরা নিজেকে বাসো। তিনি শহরে শহরে গেলেন, গ্রামে গ্রামে গেলেন, মানুষকে সত্যের পথে চলার নির্দেশ দিলেন। আল্লাহ এক, আর তোমরা তারই বান্দা, কেবল তারই ইবাদত করো। তার সাথে কিছু সত্যনিষ্ঠ সাথীও ছিলেন, যারা সম্পদের জন্য নয় বরং সত্যের জন্য পথ চলতেন। যখন ঈসা আলাইহিসসালাম মোজেজা দেখালেন, যখন কাদা দিয়ে পাখি বানিয়ে তাতে প্রাণ দিয়ে দেখালেন, যখন অন্ধরা দৃষ্টি ফিরে পেল, যখন মৃতরা জীবিত হলো, তখন সাধারণ মানুষ আল্লাহর পথের দিকে ঝুঁকে পড়তে লাগল। জেলেদের ঘটনা, এখন মাছ ধরা তো অসম্ভব হয়ে পড়েছে, রোমান সৈনিকদের এবার টাকা না দিলে তারা তোমার প্রাণ নিয়ে নেবে। আল্লাহ তোমাদের সাহায্য করবেন, এবার জাল তোলো। এ কিভাবে সম্ভব? আপনি কে? আমার সাথে চলো, তুমি জানতে পারবে। এটি সেই সময় ছিল যখন মানুষ স্বস্তি পেল যে আল্লাহ তাদের পথপ্রদর্শনের জন্য নবী পাঠিয়েছেন। এখান থেকেই সর্দারদের অন্তর আরও শক্ত হয়ে গেল। তারা বলল, ইয়াহিয়া আগেই মানুষকে আমাদের থেকে আলাদা করছে, আর এখন ঈসার এই মোজেজাগুলো মানুষকে আরও বিভ্রান্ত করছে। আমাদের রাষ্ট্র বিপদে পড়েছে।
তফসিরে ইবনে কাসিরে এসেছে, ইয়াহিয়া আলাইসাল্লাম তখন শাসকদের জুলুম ও অবৈধ সম্পর্কের বিরুদ্ধে সত্য কথা বলছিলেন। তখন রোমান ও ইয়াহুদি সর্দাররা তাকে বন্দী করল এবং তাদের সর্দারদের সামনে তাকে শহীদ করে দিল। শহর নিস্তব্ধ হয়ে গেল। একজন ব্যক্তি দৌড়ে ঈসা আলাইসাল্লামের কাছে এলো এবং বলতে লাগল, আপনার খালাতো ভাই হজরত ইয়াহিয়া আলাইসাল্লামকে তারা শহীদ করে দিয়েছে। ঈসা আলাইহিসসালাম বুঝতে পারলেন জেরুজালেমে তার বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়ে গেছে। আবারও আল্লাহর এক নবীর জন্য হত্যার সিদ্ধান্ত লেখা হচ্ছিল। মুখে তাকওয়ার লেবাস, কিন্তু অন্তরে হিংসা ও রক্তপিপাসা। ঈসা ইবনে মরিয়ম সীমা অতিক্রম করে ফেলেছে। মানুষ তাকে নবী বলতে শুরু করেছে। যদি সে বেঁচে থাকে তবে আমাদের আদালত, আমাদের ব্যাখ্যা সব শেষ হয়ে যাবে। এখানে তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এই লোকেরা সত্যকে চিনত, কিন্তু তা গোপন করত। আমরা আগেও ইয়াহিয়াকে চুপ করিয়ে দিয়েছিলাম। নীরবতা ছেয়ে গেল। উত্তর এলো, ঈসারও একই পরিণতি হবে, তবে আমরা নিজের হাত নোংরা করব না। সবাই বুঝে গেল। এক রব্বি মানে ধর্মগুরু বলল, আমরা রোমান সর্দারদের বলবো যে ঈসা বিদ্রোহ করছে, সে নিজেকে বাদশা বলে দাবি করছে। তারপর কলম তোলা হলো, ঈসা ইবনে মরিয়াম জাতির জন্য এক বিশাল বিপদ। সেই কাগজে মোহর লাগানো হলো এবং ফয়সালা শুনিয়ে দেওয়া হলো, হত্যা। সেই আদালতে না ছিল ইনসাফ, না ছিল রহমত, ছিল কেবল ভয় আর গদি বাঁচানোর ক্ষুধা। আর কুরআনের সেই কথাটি প্রতিধ্বনিত হয়, তারা নবীদের অন্যায়ভাবে হত্যা করত। সেই রাতে বাইতুল মুকাদ্দাসের আদালত থেকে কেবল একটি বিল পাস হয়নি, বরং অন্য এক নবীর রক্ত ঝরানোর পথ লিখে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল এবার হয়তো ঈসা ইবনে মরিয়াম বাঁচতে পারবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে রব মারিয়াম আলাইহিসসালামকে পবিত্র রেখেছেন, জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করেছেন, ইয়াহিয়া আলাইহিসসালামকে শাহাদাতের পরও মানুষের হৃদয়ে জীবিত রেখেছেন। সেই রব ঈসা ইবনে মরিয়ামকে কেবল প্রচারের জন্যই পাঠাননি। এই নীচ লোকগুলো তাদের সত্য নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, সেই রাতে ঈসা আলাইহিসসালাম তার কয়েকজন বিশ্বস্ত সাথীর সাথে বসেছিলেন। কামরায় ছিল নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যা ঝড়ের আগে থাকে। ঈসা আলাইহিসসালাম বললেন, আজ রাতে তোমাদের মধ্য থেকে একজন আমাকে শত্রুদের হাতে তুলে দেবে। সাথীদের চেহারা বদলে গেল। কেউ বলল, হে আল্লাহর নবী, সে কি আমাদের মধ্য থেকেই হবে? ঈসা আলাইহিসসালাম দৃষ্টি তুলে ফরমালেন, সে এখানেই বসে আছে। হৃদস্পন্দন বেড়ে গেল। তাফসীর অনুযায়ী সেই ব্যক্তি ছিল ইয়াহুদা ইসকারিয়ত, জুডাস, যে প্রকাশ্যে সাথী ছিল কিন্তু অন্তরে ছিল লোভ ও ভয়। ইয়াহুদার চোখে অপরাধ বোধ ফুটে উঠল। সে নিঃশব্দে উঠে কামরা ছেড়ে বেরিয়ে গেল। এক তরুণ সাথী জিজ্ঞেস করল, আমরা কি তাকে থামাবো? ঈসা আলাইহিসসালাম কেবল এতটুকুই বললেন, যা লেখা হয়ে গেছে তা ঘটবেই। আর সেই রাতে বিশ্বাসঘাতকতা তার কদম বাড়িয়ে দিল। আল্লাহ ফরমালেন, হে ঈসা, আমি তোমাকে নিজের দিকে তুলে নিতে যাচ্ছি এবং তোমাকে কাফেরদের থেকে পবিত্র করতে যাচ্ছি। তারপর ঈসা আলাইহিসসালাম সেই কথাটি বললেন যা অনাগত সময়ের জন্য ইতিহাস হয়ে গেল, আমার পর একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। এটি সেই কথা যা কুরআন নিজে বর্ণনা করেছে এবং যার উল্লেখ বাইবেলেও আছে। তিনি শেষ নবী হবেন। তিনি তোমাদের আমার কথাগুলোও বলবেন এবং যা তোমরা ভুলে গেছো তা পূর্ণ করবেন। সাথীরা জিজ্ঞেস করল, মানুষ কি তাকে মেনে নেবে? কেউ মানবে, কেউ অস্বীকার করবে। সাথীরা বুঝে গেল এটি কেবল সুসংবাদ ছিল না, এটি ছিল ইতিহাসের পরবর্তী অধ্যায়। বাইরে বেরো, আজ কেউ বাঁচবে না। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো। সাথীরা ঘাবড়ে গেল। ঈসা আলাইহিসসালাম তার সাথীদের বললেন, তোমরা সবাই এখান থেকে চলে যাও এবং ভয় পেও না, কারণ আল্লাহ আমাকে এই জালিমদের থেকে বাঁচিয়ে নেবেন। কামরায় নিস্তব্ধতা। আজ তোমার জাদু চলবে না, দরজা ভেঙে ফেলো। আর তারপর সময় থমকে গেল। ঈসা আলাইহিসসালামের চারদিকে নূর ছেয়ে গেল। জমিন তার থেকে আলাদা হতে লাগলো। আসমানের দরজাগুলো খুলে গেল আর ঈসা ইবনে মারিয়ামকে জীবিত তুলে না হলো। ইহুদিরা বুঝতেই পারল না যাকে তারা ধরতে এসেছিল সে তাদের হাত থেকে বেরিয়ে গেছে। কোরআন একদম পরিষ্কারভাবে বলে, তারা ঈসাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের জন্য সংশয় সৃষ্টি করে দেওয়া হয়েছিল, অর্থাৎ অন্য কাউকে ঈসা আলাইহিসসালামের মতো দেখানো হয়েছিল। তাহলে শেষ প্রশ্ন হলো, ঈসা ইবনে মরিয়ামের জায়গায় সেই ব্যক্তি কে ছিল যাকে ক্রুশ দেওয়া হয়েছিল? এই সংশয় সম্পর্কে দুটি বিখ্যাত বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিসসালামকে ধোঁকা দেওয়া সেই বিশ্বাসঘাতক ইয়াহুদার চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দেওয়া হয়েছিল এবং সেই ধরা পড়েছিল। দ্বিতীয় বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিসসালামের একজন বিশ্বস্ত সাথী আত্মত্যাগের জন্য রাজি হয়েছিলেন।
তার চেহারা বদলে দেওয়া হয়েছিল এবং তাকেই গ্রেফতার করা হয়েছিল। কোরআন নির্দিষ্ট করে কারো নাম নেয়নি, কেবল এতটুকু বলেছে যে ঈসা আলাইহিসসালাম নিহত হননি, বরং জীবিত তুলে নেওয়া হয়েছে। ইহুদি ধর্মগুরু এবং রোমান সৈন্যরা বিভ্রান্তিতেই রয়ে গেল এবং সেই লোকটিকে শিকলে বেঁধে মানুষের সামনে টেনে নিয়ে গেল এবং ক্রুশে চড়িয়ে দিল। সময় বয়ে গেল, আর বাইতুল মুকাদ্দাসের সেই রহস্য, সেই রাত কেবল একটি মুহূর্ত নয়, বরং ইতিহাসের সবক হয়ে রয়ে গেল। এই শিক্ষা আমাদের শেখায়, যখনই আল্লাহর নবী বা কোনো সাধারণ মানুষ আল্লাহ ও তার বিধানের কথা বলে, সময়ের ফেরাউন এবং তাকওয়ার লেবাস পরা মুনাফিকরা সব সময় তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাদের হৃদয়ে হিংসা ও রক্তের নেশা চেপে বসে। তারা তাদের অহংকার দিয়ে সত্যের পথ রোখার চেষ্টা করে। এই রাত কেবল একজন নবীর জন্য ছিল না, এটি প্রতিটি মুমিন ও প্রতিটি মানুষের জন্য শিক্ষা। সত্যের সাথে থাকা সব সময় বিপদে ভরা হয়, কিন্তু আখেরাতে এবং আল্লাহর ফয়সালায় সব সময় ইনসাফ ও বিজয় থাকে। এই ঘটনা এখনও শেষ হয়নি। ঈসা ইবনে মারিয়াম আবারও ফিরে আসবেন, যখন দাজ্জালের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠবে। খুবই চমৎকার এবং ঈমানদীপ্ত একটি কাহিনী। আপনি কি হজরত ঈসা আলাইহিসসালামের পুনরায় ফিরে আসা বা দাজ্জালের সাথে সেই মহাযুদ্ধের ঘটনা সম্পর্কেও জানতে চান? তাহলে কমেন্ট করুন।